ঠিক করেছো, ঠিক করেছো, কর ভিডিও কর। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি এদিকে মধ্যে চলে আসলাম রাস্তার মাঝে মোটরসাইকেল নিয়ে চলতে চলতে যাচ্ছি। এখন আমি যাব চিড়া দই খাইতে। সেই আকর্ষণীয় চিড়া দইয়ের মাঝে আমি চলে আসছি। আপনাদের মাঝে চিড়া দই নিয়ে আমার এই ভিডিও। এই হচ্ছে শরীফ, শুধু করে খাই খাই, নাম তার যায়। মিষ্টি দিয়ে চিড়া দই খাই। দই খেতে খেতে এখন আউল ফল বকা শুরু করেছিল, যে কারণে আপনাদের তাদের সাউন্ড আমি মিউট করে রেখে দিয়েছি। খেতে এত মজা ছিল। গেছিলাম এক জায়গায় জয়পুর হাটে যে আমরা সেই বিখ্যাত হলো দোকানের সেই বিখ্যাত চিড়া দই খেলাম। চিড়া দই খেয়ে আমি এই চলে আসলাম আপনাদের মাঝে। এই মুখে দেওয়া মাত্র একবার সেই হাসি ফিক ফিক করে পড়ে পড়ছে আমার একবারে। এখন কি বলে বোঝাবো আপনাকে? এই হচ্ছে একটা, কি বলবো ছেলেটাকে, আর আর খালি দই চিড়া খাওয়ার পরে আবার মিষ্টির অর্ডার করে। একটা মিষ্টিতে তার হয় না, সে বলে আরো মিষ্টি লাগবে। মিষ্টি খেয়ে খেয়ে এখন তার একবারে সেই বোঝাই করে নিয়েছে মিষ্টি খেতে খেতে। আর আমি এই চিড়া দই চাটছি আর খাচ্ছি। চিড়া দই খেতে খেতে আমার অবস্থা কাহিল। এই যে চলে আসছে এখন আপনাদের মাঝে। এখন আবার হচ্ছে মানে মনে এখন এই মিষ্টির ভাঙা স্টাইলটা দেখেন। সে আবার চিড়া দই খাওয়া শেষ করে দিয়ে আবার এই মিষ্টি করতে বসেছে, খাইতে বসেছে। মিষ্টি খাওয়ার জন্য যে মিষ্টির রসগুলো চামচ দিয়ে চিপে বাটিটা কাট করে ফেলে দিয়ে এখন মিষ্টিটা পকাট করে গিলে নিবে ওখানে। এখন ভিডিও না করে আমি আমার চিড়া খাওয়াটা ভিডিও করছে তুহিন। আর মিষ্টি খাওয়াটা দেখুন, আর দেখেন এই মিষ্টি খাই পকাট করে একবারে আবার তাকাচ্ছে, দেখেন না বলছে সেই হয়েছে। এখন এই খাওয়ার মাঝে কি আমার কি আর হয়? আমার তো আর সহ্য লাগে না। আমি চিড়া দই খালি খেয়েই যাই। অসাধারণ একটি খাবার চিড়া দই। খেয়ে দিয়ে পেট ঠান্ডা, মন ঠান্ডা, মাইন্ড ঠান্ডা। এত কিছু খাওয়ার পরে পানীয় খাওয়া লাগবে যে খেয়ে যাচ্ছে। এখন আবার বলছে দেখেন না কি স্বভাব, কর ভিডিও কর। তাই বলছে কি উল্টা পাল্টা কথাবার্তা বলছে আর খেয়ে যাচ্ছে। চিড়ার সাথে আবার মিষ্টিও খাচ্ছে ননি। চিড়া দই যে কি আকর্ষণীয় একটা খাবার, সুন্দর একটি খাবার। চলে আসলো আমাদের মাঝে আবার তুহিন যে শুরু করছে স্পেশাল ভাবে খাওয়া। তাকে মিষ্টি খেতে বলা হয়েছিল, সে মিষ্টিটা খায়নি। এখন সে খেয়ে যাচ্ছে চিড়া দই। মাখিয়ে সে অবশিষ্ট দই যেটা থাকবে সেটাও শেষ করবে। লাস্ট পর্যায়ে যে কি গল্প আর কি আশেপাশে কিছু ফেলার জায়গা নেই, ওখানে ফেলে